হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আজকের ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখব, কিভাবে এটাকে ব্যবহার করতে হয়, এর গঠন কীরকম, সেই বিষয় সম্পর্কিত বিস্তারিত আলোচনা হবে আজকের ক্লাসে। তো চলুন ক্লাস শুরু করা যাক। প্রথমত আমরা দেখে নিই যে কন্টিনিউ বলতে আসলে কি বোঝায়। কন্টিনিউ বলতে মানে বোঝায় চলমান। তো পাস্ট কন্টিনিউয়াস এখানে আসলে কি বোঝাচ্ছে? এখানে বোঝাবে এরকম যে অতীতে কোনো কাজ বেশ কিছুক্ষণ ধরে চলছিল। আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাব আমাদের কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হর হামেশাই করতে হবে। তো প্রথমত আমরা দেখে নিই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যগুলো আসলে কিভাবে গঠন করতে হয়। বোর্ডে আমরা প্রথমে তার স্ট্রাকচারটা দেখি। বোর্ডে লেখা স্ট্রাকচারটা আমরা ফলো করি। সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপরে হচ্ছে অবজেক্ট। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন যে কোনো টেন্সেরই কন্টিনিউয়াস ফর্মটা নিয়ে আলোচনা করব তখন আমাদের কিন্তু সকল ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস এখানে দেখুন লেখা আছে কি বি ভার্ব। বি ভার্ব হচ্ছে 5টা, পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে 2টা। সেটা কি? একটা হচ্ছে ওয়াজ এবং একটা হচ্ছে ওয়্যার। এখন আমরা কখন কোনটা ব্যবহার করব? যখন একজন কোনো ব্যক্তির সম্পর্কিত কোনো কথাবার্তা হবে তখন আমরা ব্যবহার করব ওয়াজ। তার মানে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে তখন আমরা ব্যবহার করব ওয়াজ। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়ে থাকে তাহলে আমরা ব্যবহার করব ওয়্যার। প্লুরাল মানে কি? প্লুরাল মানে হচ্ছে যখন একের অধিক বুঝিয়ে থাকবে তখন আমরা ব্যবহার করব ওয়্যার। তাহলে সিঙ্গুলার কোনগুলা? যেমন আমরা বলতে পারি আমি, আই, তারপরে আমরা বলতে পারি সে, তারপরে যে কোনো একটা ব্যক্তির নাম, এরকম সকল ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। একটা ব্যাপার হয়তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তুমি বলতেও তো একজন বোঝায়, আমি কেন তুমি বলছি না? এখানে একটা ব্যতিক্রম, তুমির ক্ষেত্রে যদিও একজন বোঝানো হয় সে সকল ক্ষেত্রেও কিন্তু ওয়্যার বসবে। মানে তুমি, তোমরা, আপনারা, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ওয়্যার বসাবো। তুমি সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমাদেরকে ওয়্যার বসাতে হবে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। আর বহুবচন আমরা তো নিশ্চয়ই জানি, দে, এটা দিয়ে অনেকে বোঝাচ্ছে। বা যেমন ধরেন 2 পার্সনের 2টা ব্যক্তি, যেমন ধরেন আই অ্যান্ড হি যখন বললাম তখন আমরা অ্যান্ড দ্বারা 2টাকে যুক্ত করে দিলাম, তখন কিন্তু একের অধিক হয়ে গেল। সে সকল ক্ষেত্রেও আমরা ওয়্যার ব্যবহার করব। আমরা কয়েকটা বাক্য দেখি, আমরা দেখি যে এই বাক্যগুলোকে কিভাবে আমরা বলতে পারি। এই 2টা বাক্য আমরা খেয়াল করে দেখি কি বলা আছে। আমি একটি গান গাইছিলাম। তার মানে দেখুন এখানে কি বলা আছে? গাইছিলাম। আমি অতীতে এই কাজটা কিছুক্ষণ ধরে করছিলাম, মানে এই কাজটা অতীতে হয়েছে এবং সেটা কিছুক্ষণ সময় ধরে চলমান ছিল। তো অ্যাকচুয়ালি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এইরকম জিনিসগুলো বোঝানো হয় যে অতীতে কোনো একটা কাজ হয়ে গিয়েছে এবং সেই কাজটা কিছুক্ষণ সময় ধরে চলছিল। তো এখানে আমরা কিভাবে কথাটাকে বলতে পারি ইংরেজিতে? আমি একটি গান গাইছিলাম। আমরা স্ট্রাকচার যদি দেখি আমাদেরকে কিভাবে বলতে হবে? আমাদেরকে বলতে হবে যে আমি গাইছিলাম একটি গান, ঠিক না? তো আমি ইংরেজি কি? আমি হচ্ছে আই। এখন তারপর আমাদের স্ট্রাকচারে আসি, এখানে কি বলেছে? আমাদেরকে একটা বি ভার্ব বসাতে হবে এবং আমরা কি বলেছিলাম যদি সিঙ্গুলার হয় তখন আমরা ওয়াজ বসাবো। তাহলে কি হবে? আই ওয়াজ। তারপর গান গাওয়া, গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং, তার সঙ্গে আমাদেরকে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে? সিঙ্গিং, তারপর একটি গান, এ সং। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, আশা করি বোঝা গেছে যে আমাদেরকে কি করতে হবে। সাবজেক্টের পরে সাবজেক্টের নাম্বার অনুযায়ী, মানে সাবজেক্টটা কি একজনকে বোঝাচ্ছে নাকি একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে সেই অনুযায়ী আমরা একটা বি ভার্ব বসাবো এবং ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, বাক্যটাকে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করেছি। আমরা শুধু কিন্তু বি ভার্ব যেটা আছে সেটা পাস্ট ফর্মে লিখেছি, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে আইএনজি সবসময় ভার্বের যে মেইন ফর্মটা আছে মানে প্রেজেন্ট ফর্মটা আছে তার সঙ্গেই যুক্ত হবে এবং তারপরে আমরা অবজেক্ট বসালাম। তাহলে এই যে কথাটা বলা আছে সে খবরের কাগজ পড়ছিল, তো এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা এভাবে বলতে পারি যে সে পড়ছিল খবরের কাগজ। তাহলে আমরা এভাবে বলতে পারি হি বা সি, যেটা হোক খুশি আমরা বলতে পারি, কারণ সে বলতে পুরুষ স্ত্রী উভয়ই বোঝায়। যাই হোক, হি বা সি আমরা বলতে পারি। তারপরে কি? পড়ছিল। তাহলে কি ব্যক্তি কয়জন? একজন কিন্তু, ঠিক না? তাহলে কি হবে? ওয়াজ
তারপর পড়া ইংরেজি হচ্ছে রিড, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, হয়ে যাবে রিডিং, হি ওয়াজ রিডিং। আর কি খবরের কাগজ, খবরের কাগজের ইংরেজি হচ্ছে নিউজ পেপার। তাহলে আমরা আরও কয়েকটা বাক্য দেখি আমরা করতে পারি কিনা না। তো ধরুন এরকম একটা আমরা বাক্য বলতে যাচ্ছি যে ছেলেটি ফুটবল খেলছিল, তাহলে আমরা কিভাবে বলতে পারি, এভাবে বলতে পারি ছেলেটি খেলছিল ফুটবল। তাহলে কি হবে, ছেলেটি, দ্য বয়, একজন বুঝাচ্ছে তাহলে কি হবে ওয়াজ। তারপর খেলা, খেলা ইংরেজি হচ্ছে কি প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, প্লেয়িং ফুটবল। তারপরে যেমন আমরা বলতে পারি যে রাজু গাড়ি চালাচ্ছিল, তাহলে কি হবে রাজু ওয়াজ ড্রাইভিং দ্য কার। এবার আমরা একটু দেখি যে আমরা কখন ওয়্যার ব্যবহার করব। যেমন আমি বলতে পারি আমি এবং আমার বন্ধুরা একটা সিনেমা দেখছিলাম, তাহলে কিভাবে বলতে পারি আই অ্যান্ড মাই ফ্রেন্ডস। তাহলে দেখুন এখানে কিন্তু বহুবচন হয়ে গেল, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে মাই ফ্রেন্ডস, মানে বন্ধুরা অনেকেই ছিল, এখানে ফ্রেন্ডস আছে, অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, বহুবচন হয়ে গেল। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এখন কিন্তু ওয়াজ বসালে হবে না, যেহেতু আমার সাবজেক্টটা এখন কি হয়ে গেছে, মানে যারা কাজটা করছিল তারা যেহেতু একের অধিক হয়ে গেছে, আমাকে কিন্তু এখন বি ভার্বটাকেও প্লুরাল ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কি হয়ে যাবে আই অ্যান্ড মাই ফ্রেন্ডস ওয়্যার, আর দেখা হচ্ছে কি ওয়াচ, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, ওয়াচিং একটা সিনেমা, আ মুভি। আচ্ছা, তারপরে দেখি যেমন ছেলেরা খেলছিল, তাহলে কিভাবে বলতে পারি দ্য বয়েজ। আগে দেখুন আমরা আগে এখানে বলেছি বয়, এখানে বয়েজ, তাই না, একের অধিক বোঝানো হচ্ছে, তাহলে কি হবে দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং। এখন আমাদেরকে বাক্যটা কিরকম ছিল, আমাদের বাক্যটা ছিল এরকম ছেলেরা খেলছিল, তাহলে কি হবে দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং, কি খেলছিল সেটা কিন্তু বলা নাই, তো আমার এখানে কিন্তু অবজেক্টটা না বললেও চলছে। আমরা এরকমভাবে বলতে পারি যেমন আমরা গল্প করছিলাম বা আমরা আড্ডা দিচ্ছিলাম, তাহলে আমরা কিভাবে বলতে পারি, আড্ডা দেওয়া ইংরেজি হচ্ছে চ্যাট, তাহলে আমরা এভাবে বলতে পারি উই ওয়্যার চ্যাটিং। এবার দেখি আমরা যে তুমি যখন বলবো তখন কীরকম হতে পারে। যেমন আমরা বললাম যে তুমি ঘুমাচ্ছিলে, মানে ঘুমাচ্ছিলে মানে কি কাজটা কিন্তু অতীতে হয়েছিল, তাই না, তাহলে কিভাবে আমরা বলতে পারি ইউ ওয়্যার, ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, তার সঙ্গে আমরা যুক্ত করব আইএনজি, ইউ ওয়্যার স্লিপিং। খটকাটা লাগে এই জায়গাটাতেই যে এটা কেন ওয়্যার, আসলে সবসময় ইউ এর পরে কিন্তু আমাদেরকে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা আর বসাই, পাস্টের ক্ষেত্রে আমাদেরকে ওয়্যার বসাতে হবে, তো সেই অর্থে আমরা এখানে করেছি ইউ ওয়্যার স্লিপিং। তারপরে আমরা বলতে পারি যে তোমরা খেলছিলে বা তোমরা ক্রিকেট খেলছিলে, তাহলে আমরা কিভাবে বলতে পারি তোমরা কি হবে ইউ ওয়্যার প্লেয়িং ক্রিকেট। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, এটাতে যে ইউটা, সেই ইউটা কিন্তু ছিল কি সিঙ্গুলার, ঠিক না, আর এখানে ইউ আমরা কি অর্থে ব্যবহৃত করে বসিয়েছি, আমরা কি বললাম যে তোমরা ফুটবল খেলছিলে, এখানে ইউটা কিন্তু প্লুরাল। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা কি করলাম ওয়্যার বসালাম। ঠিক একইভাবে আমরা যখন কাউকে সম্মানার্থে কথা বলি তখন কিন্তু তুমি করে বলি না, আপনি করে বলি, তাই না, তখন আমরা কি বলবো, যেমন আমরা যদি বলি যে আপনি টিভি দেখছিলেন, তাহলে কি হতে পারে, এটা হবে এরকম ইউ ওয়্যার ওয়াচিং টিভি, আপনি টিভি দেখছিলেন, ইউ ওয়্যার ওয়াচিং টিভি, সকল ক্ষেত্রেই দেখুন। বা আরেকটা আছে, আমরা যখন কাউকে তুচ্ছার্থে বলে থাকি তখন কি বলে থাকি, তুই বলে থাকি, সেটার ক্ষেত্রেও কিন্তু ইউ হবে, তুমি, তুই, আপনি, এই সকল ক্ষেত্রেই ইউ হবে। বা তোমরা যদি বলি আমরা এই বহুর বচনে, সেক্ষেত্রেও কিন্তু ইউই হবে, এবং সকল ক্ষেত্রে আমাদেরকে কি বসাতে হবে, এই যে ওয়্যারটা বসাতে হবে, মানে যখনই ইউ থাকবে তখনই আমরা ওয়্যার বসাবো। এবং ইউ কোন কোন ক্ষেত্রগুলোতে আসবে, ইউ আসবে তুমি বুঝালে, ইউ আপনি বুঝালে ব্যবহৃত হতে পারে, ইউ তুই বললেও ব্যবহৃত হবে, আবার
তোমরা বা আপনারা এরকম যখন বোঝানো হবে তখনও কিন্তু ইউ ব্যবহৃত হবে। একটু অন্যরকম একটা বাক্য দেখি আমরা, যেমন এই বাক্যটা লেখা আছে কি, গতকাল বিকেলে বৃষ্টি হচ্ছিল। আমরা যতগুলা বাক্য দেখেছি সবগুলোতে কিন্তু এতক্ষণ যতগুলো বাক্য আমরা দেখেছি সবগুলো বাক্যতেই কিন্তু আমাদের সাবজেক্ট ছিল, কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, ঠিক না? তো এই বাক্যগুলো আমরা কিভাবে করব? যখন আমরা দেখব যে বাক্যতে কোনো সাবজেক্ট নাই তখন আমরা কি করব, একটা ইট নিয়ে আসবো, এগুলোকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়ে থাকে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে বৃষ্টি হচ্ছিল? আমরা এভাবে বলতে পারি, ইট ওয়াজ রেইনিং ইয়েস্টারডে, এবং বিকেলে বলেছে আফটারনুন। তো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, আমরা যখন করতে যাব বাক্য আমাদের একটা সাবজেক্ট দরকার, তো আমরা এই যে ইন্ট্রোডাক্টরি ইটটা নিয়ে আসলাম, ইট ওয়াজ রেইনিং ইয়েস্টারডে আফটারনুন। তো এই ধরনের বাক্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পেয়ে থাকি, এবং এভাবে আমরা অতীতে চলমান যে কোনো কাজ এই স্ট্রাকচারটা ফলো করে বলতে পারি। আশা করি এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমি সম্পূর্ণ ব্যাপারটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। এবং হ্যাঁ, একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।